আমার শৈশব কৈশোর আমি আপনাদের হাতের নাগালে এসেছি। আমি এই বিগত 18 বছরে এই এলাকার মানুষের সাথে বিচরণ করতে পারিনি। আমাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে হামলা করে এলাকার মানুষ থেকে দূরে রেখেছে এবং এলাকার মানুষও আমাদের কাছে যেতে পারেনি। কিন্তু 5 আগস্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার একটি সুযোগ আমাদের সামনে আজকে তৈরি করে দিয়েছে। আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই। আমি সবার আগে আমাদের এলাকায় সমাজের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই। আমি চাই মহল্লা ভিত্তিক একটি জায়গা তৈরি হোক, যেখানে আমাদের মুরব্বীরা, এলাকার জ্ঞানীগুণী মানুষরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, আমাদের নারীরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের শিক্ষার্থীরা এবং বিশেষ করে এই এলাকার শ্রমজীবী মানুষ যারা এই এলাকার অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রেখেছে এবং সচল রাখে, তাদেরকে সম্পৃক্ত করে আমরা চাই যে এলাকার একটি মুক্ত আলোচনার জায়গা তৈরি হোক, যেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে চিহ্নিত করবে এবং 10 মিলে সিদ্ধান্ত দিবে এবং সেই সিদ্ধান্ত আমরা সমাজের অংশীদার হিসাবে আপনাদেরকে সামনে রেখে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেই সমস্যার সমাধান স্থায়ীভাবে সমাধান করার জন্য দিনরাত পরিশ্রম করবে। এবং এটির ফলে যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিভিন্ন সমাবেশে বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়, আমি বিশ্বাস করি সমাজের শাসন ব্যবস্থা এই আমূল পরিবর্তন আসলে সমাজের ক্ষমতা এলাকার মানুষের কাছে চলে যাবে। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতা অথবা আমি একক কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ আর তৈরি হবে না এবং সেখানে স্বৈর শাসক তৈরি হওয়ার কোন সুযোগ আসবে না। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের এলাকায় বিগত বছরগুলিতে যথা সময়ে যে লাইনগুলি আছে গ্যাসের লাইন, তারা পরিচর্যা মেইনটেনেন্স করে নাই এবং সেটার ফলে রাস্তা দিনে দিনে তারা উঁচু করেছে। গ্যাসের লাইন আজকে মাটি থেকে 15 থেকে 20 হাত নিচে চলে গেছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা রায়েরবাগ তিতাস গ্যাস অফিসে গিয়েছি। পরবর্তী সময়ে তিতাস গ্যাসের এমডির সাথে আমরা কথা বলেছি। সেখানে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে গেছি। আমরা তিতাসের এমডির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এলাকার যত গ্যাসের লাইন আছে তারা অতি দ্রুত এই গ্যাস লাইনের লিকেজ গুলি যেখানে আছে তারা সেগুলি সেরে ফেলবেন এবং আমার এলাকার মানুষের তিতাস গ্যাস নিশ্চিত করবেন। আরেকটি সমস্যা, তিতাস গ্যাসের বিল নিয়মিত দিতে হচ্ছে, তাই না? নিয়মিত দেই। পাশাপাশি এই গ্যাস সংকটের কারণে আমরা বিদ্যুতের চুলা খরিদ করছি এবং সেখানে বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি। আবার বিদ্যুৎ না থাকলে আমরা এলপিজির গ্যাস কিনতে হচ্ছে। 3 বার আমরা টাকা খরচ করছি। এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তি পায়নি, তাই না? মুক্তি পেয়েছে এলাকার মানুষ। আজকে এই এলাকার সন্তানরা, এলাকার মানুষ কর্মসংস্থানের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। কর্মসংস্থানের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। 2001 থেকে 6 বিএনপির আমলে যদি দেখেন আমার এলাকার অনেক ইন্ডাস্ট্রিজ গুলি চালু ছিল, চলমান ছিল, কিন্তু বিগত 18 বছরে যত লুটপাট করেছে সরকারের বিভিন্ন পলিসি ভুলভাবে করার কারণে, ওই আওয়ামী লীগের চোরদের জন্য করার কারণে আজকে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।